খিচুড়ি, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদি সব কটার সঙ্গেই একটাই সাইড ডিশ মাথায় আসে, সেটা হচ্ছে আলুর দম। আজকে তোমাদের সঙ্গে বানাতে শেখাবো সেই আলুর দমের রেসিপি, সব থেকে সহজ উপায়। সবার প্রথমে আঁচে কড়াই বসিয়ে এখানে সাদা তেল ইউজ করেছি আমি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1 চামচের মতো সাদা জিরে। ব্যাস, আর কিছু ফোড়নের জন্য না দিয়ে এতেই আমি দিয়ে দেবো আলু। চাইলে তোমরা আলাদা করে আলুটা ভাজতে পারো, বাট আমি এখানে ফোড়ন দিয়ে ডাইরেক্ট আলুটা দিয়েই আলুর দমটা করা শুরু করছি। আজকের এই আলুর দমটা হবে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে তৈরি হওয়া, বাড়িতে সব মশলা থাকা এমন একটা আলুর দম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেশ কয়েকটা মতো টমেটো আর আদা বাটা। দেখে মনে হলেও আদার রস, এটা আদা বাটা। অনেকটা জল দিয়ে আদাটা বেটেছিলাম বলে আদাটা এরকম লাগছে। দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আজকের আলুর দমটা আমি একদম সিম্পল ওয়েতে নিরামিষ আলুর দম বানাচ্ছি, সেহেতু আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আমিষ আলুর দম হলে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগতো। আমি আজকে একটু টুইস্ট দেওয়ার জন্য নিরামিষ আলুর দমেও দিয়ে দেবো কাসুরি মেথি। সব মশলা আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা। সব কিছু একবারে দিয়েই কষিয়ে আমি এখানে জল ঢেলে আলুটাকে সেদ্ধ হতে দেবো। সিম্পল ওয়েতে হওয়া আলুর দম, কোনো ঝুটঝামেলা ছাড়াই আজকে তৈরি করতে শেখাচ্ছি বলেই এরকম ওয়েতে তৈরি করছি। সাথে এখানে বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো গরম মশলা, ঘরোয়া গরম মশলা, আর সাথে পরিমাণ মতো জল, যে জলে আলুটা সেদ্ধ হবে। একটু শুকনো শুকনো হবে আলুর দমটা, বাট যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই জলের মধ্যে আলুটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি আজকের আলুর দম, যেটা আমি সার্ভ করব খিচুড়ির সঙ্গে। আমি তো এই বিষয়ে শিওর যে তোমরাও কখনো না কখনো এই ফাঁকিবাজি আলুর দমটা নিজের জীবনে কখনো না কখনো ট্রাই করেছো। সেই স্টোরিটা আমাকে জানাতে হলে কমেন্ট সেকশন অলওয়েজ খোলা রয়েছে। আর আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে রান্নার গল্প নিয়ে।